আমাদের গোটা দেশের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, এই বিলটা গোটা দেশের ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ড্রেকোনিয়ান ল। এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, এটা কর্তৃত্ববাদী, অথরিটেরিয়ান, এটা চরম স্বৈরাচারী একটা পদক্ষেপ এবং সুপার এমার্জেন্সির সমস্ত পদধ্বনি। একটা রাজ্যের মানুষ ভোট দিয়ে তার সরকার ঠিক করেছেন। কেন্দ্রীয় সরকারের কোন অধিকার আছে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্কের যা ব্যবস্থা, তার মধ্যে সেই যে রায় মানুষের, সেই রায়কে অগ্রাহ্য করা, জুডিশিয়াল যে ব্যবস্থা, জুডিশিয়াল ব্যবস্থাকে আন্ডারমাইন করা, সমস্ত কিছু হাতে নিয়ে নেওয়া, কেন্দ্রীভূত করা, সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, কেন্দ্র যা খুশি করবে এবং কেন্দ্রের হাতে এই এজেন্সি রয়েছে E2, ইলেকশন কমিশন, ইডি সহ অন্যান্য যে এজেন্সি, এই সরকারটা এজেন্সির সরকার এবং এটা একদম এক কথায় সুপার ইমার্জেন্সি। এই ইমার্জেন্সি ওরা বলে, এটা সুপার ইমার্জেন্সি, অঘোষিত সুপার ইমার্জেন্সি। এমন পরিস্থিতি তৈরি হবে যাতে গোটা দেশে আর তো ভোটের কোনো মানে থাকবে না। মানুষের ভোট লেজিসলেচারের একমাত্র ক্ষমতা রয়েছে সরকার পরিবর্তন করা। এখানে ওরা যেটা করতে চাইছেন, মানে ওদের যারা বিরোধী হবে, যত বিরোধী কণ্ঠস্বর, সেই বিরোধী কণ্ঠস্বরকে যাতে ধ্বংস করে দেওয়া যায়, চেপে দেওয়া যায়। এবং অদ্ভুতভাবে আমার শুধু গত শতাব্দীর 30-এর দশকের জার্মানির কথা মনে পড়ে যাচ্ছে। ফ্যাসিবাদের যে চরম চেহারা দেখা গিয়েছিল, এবং আশ্চর্য হওয়ার কিছু নেই, বিজেপি RSS তারা এই ফ্যাসিবাদী যে আদর্শ, সেই আদর্শে বিশ্বাসী। এবং আজকে এই যে বিল আসতে চলেছে, চরম অসাংবিধানিক, চরম কর্তৃত্ববাদী, চরম স্বৈরাচারী, চরমভাবে অ্যান্টি ফেডারাল এবং সুপার এমার্জেন্সি ইম্পোজ করবার জন্য ফ্যাসিবাদের সমস্ত রণধ্বনি প্রকট। গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ না হলে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক কাঠামো বিজেপি ভেঙে চুরে সব একাকার করে দেবে।